এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাহলে তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো। দেখো, সকালে যেই টুকিটাকি কাজগুলো থাকে সেইগুলোই সকালবেলা সেরে নিচ্ছি। তো সকালবেলা ফ্রেশ হয়ে গেছি, তো ফ্রেশ হয়ে এখন কাজে লেগে পড়েছি। তো গ্রামের অতি সাধারণ ঘরের মেয়ে হয়েও শহরে কিভাবে শহরের বউ হয়ে কিভাবে স্মার্টলি সংসারের কাজগুলো করতে শিখে গেছি বা কিভাবে পরিপাটিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি একদম গ্রামের অতি সাধারণ ঘরের মেয়ে। সাধারণ বলাটাও ভুল, আমার বাবা কিন্তু খুবই গরিব। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা দেখে বুঝতেই পারবে আমার বাপের বাড়ির ভিডিওগুলো। তা আমি সত্যি অতি সাধারণ ঘরের মেয়ে। তো বিয়ের আগে তো কিছুই জানতাম না। তো তো আমি বলে না, প্রত্যেক মেয়েরা কিন্তু বিয়ের আগে কিন্তু আমরা কোনো কাজই করতে পারতাম না। আসল কথা কি জানো তো বন্ধুরা, সময়ের সঙ্গে কিন্তু তাল মিলিয়েই চলতে হয় আমাদের। তো বিয়ের আগে তো গ্রামের মেয়ে কিছুই সংসারী বিষয় কিছুই জানতাম না, বা শহরে বিয়ে হবে তো সেটাও কোনো দিন ভাবতে পারিনি। তারপরে যখন বিয়ে হলো তারপরে কিন্তু একদমই কিন্তু ঘরের কোনো কাজই করতে জানতাম না। সেইগুলো কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই শিখে গেছি। আর সত্যি কথা বলতে স্মার্টলি আর সংসারে সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আধুনিক যুগে তোমাকে আগে স্মার্ট হতে হবে। স্মার্টলি না হলে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করতেই পারবে না। আর শহরের থাকা শহরের সঙ্গে পরিবেশে মেশা তোমাকে অনেকটা স্মার্টলিভাবে সমস্ত বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে। তাই জন্য আমি কিন্তু কিভাবে যে এখানে থেকে এখানের পরিস্থিতি, আসল কথা কি জানো তো বন্ধুরা, মানুষের হলো পরিস্থিতির শিকার। আমরা মেয়েদের জাতটাই এরকম যে আমরা যে পাত্রে রাখবো আমরা কিন্তু মেয়েরা কিন্তু সেই পাত্রে আকার ধারণ করি। একদম ঠিক বললাম কি না? যদি কোনো ভুল বলে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তাহলে দেখো, আর কি জানো তো, এই যে শহরের কাজ আর গ্রামের কাজের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো সেটা কিন্তু আমি গ্রামের মেয়ে হয়ে কিন্তু শহরে এসে বুঝেছি। এখানের আদব কায়দা, এখানে কিন্তু মানুষের সঙ্গে মেশা বা সংসারের কাজগুলো স্মার্টলি যেভাবে করি, এই যে কিছুই করতাম না। গ্রামে জানোই আমার বাপের বাড়িতে একদম বাড়ি একদম অতি সাধারণ। আমি সাধারণ মেয়ে হয়েও কিন্তু আমি এই যুগের সঙ্গে শহরের বউ হয়ে তাল মিলিয়ে চলছি বা চলার চেষ্টা করছি। জানি না কতটা কি করতে পারি, কিন্তু আমি কিন্তু নিজে মন প্রাণ দিয়ে সমস্ত কাজগুলো করি। সকালবেলায় একদম ঘুম থেকে ভোরবেলায় উঠে হাজব্যান্ডকে খাবার রেডি করা, তার মনের মতো করে পছন্দ করে খাবার রেডি করে তার সামনে তুলে ধরা, বা মেয়েকে সুন্দরভাবে কিন্তু শহরের আদব কায়দার মতো একদম স্মার্টলি মানুষ করা, এগুলো কিন্তু সব কিছুই আমি কিন্তু নিজে থেকে শিখেছি। কেউ কিন্তু আমাকে শিখিয়ে দেয়নি। তো কি বলো তো, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে। তো সংসারে তো সমস্ত কাজই কিন্তু কোনো কাজই কিন্তু ছোট নয়। আর কি জানো তো বন্ধুরা, আমাদের কিন্তু মেয়েদের কোনো কাজই কিন্তু শেষ হয় না। সকাল থেকে রাত পর্যন্ত গড়িয়ে গেলেও কিন্তু আমাদের কিন্তু কোনো কাজই শেষ হয় না। তো এদিকে দেখো, আমার মাম্মাম তোমাদের গুড মর্নিং বলে দিল। আর এদিকে কিন্তু আমি মাম্মামকে খেতে দিয়ে দিলাম। এখন আমি লেবু জল করছি, কারণ মাম্মাম খেয়ে নেবে আর আন্টি কিন্তু মাম্মামকে পড়াতে চলে আসবে। এখন চলো লেবু জলটা খেয়ে নিই। এই যে এখন কিন্তু গ্রামের মেয়ের সঙ্গে কিন্তু আমার শহরের বউয়ের মধ্যে অনেক তফাৎ আছে বন্ধুরা। এখন কিন্তু আমি স্মার্টলি সমস্ত কাজ এইভাবে গুছিয়ে নিই। দেখো, সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। আমি এগুলো আগে প্ল্যান করে নিয়ে আর কি বলো তো জানো তো, সবজিগুলো সমস্ত কেটে নিয়ে রান্না না করলে না আমি তাল একদমই পাই না। আমি একদম অগোছালো হয়ে যায়। এইভাবে গুছিয়ে নিয়ে করলে না তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায় আর নিজের না অনেক ভালো লাগে। আর তুমি দেখবে রান্না করতে বসে কিন্তু কখনোই হয় না, একবার রান্না করবে সবজি কাটবে এটা কিন্তু মাথার মধ্যে একদম গুলিয়ে যায়। তারপরে দেখো হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো ওকে আমি চা করে দিলাম। তো আন্টির জন্য 1 কাপ চা আর ওর জন্য চা। তো মাম্মামের আন্টিকেও গিয়ে
দিয়ে আসবো চাটা। আর এটা কিন্তু লেবু চা করেছি, আমাদের কিন্তু বেশিরভাগ লেবু চাটাই হয়। আর এদিকে কিন্তু সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর কি জানো তো, এই যে রান্নার আদব কায়দা এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না। আর সত্যি কথা বলতে অনেকে যেন গ্রামের আদব কায়দা শহরের মধ্যে অনেক তফাৎ বা রান্নার দিকে অনেক রকম ফারাক আছে। তো সেইগুলো কিন্তু আমি একদম পুরোপুরিভাবে শিখে নিয়েছি, আমাকে কেউ কিন্তু হাতে ধরে শিখিয়ে দেয়নি। তো অতি সাধারণ ঘরের মেয়ে হয়ে যে কীভাবে যে শহরে স্মার্টলি সমস্ত কাজগুলো আমি যুগের সঙ্গে তাল মিলিয়ে করছি, মানে সত্যি আমি নিজেও জানি না। তো আমি এগুলো কিন্তু করতে খুবই ভালো লাগে আর ভালোবেসে করছি সংসারের কাজগুলো, কারণ আমাকে করতে হবে, কারণ আমি একদম নিজের সংসার, আমাকে তো ভালোভাবে ভালোবেসে করতে হবে। আর কি জানো তো বন্ধুরা, শহরের বউ হয়েছি বলে যে গ্রামের আদব কায়দা ভুলে গেছে তাই কিন্তু না। আমরা বললাম তোমাদের যে আমরা কিন্তু মেয়েদেরা কিন্তু যেই পাত্রে রাখি আমরা সেই পাত্রে আকার ধারণ করি। তো এখানে যেভাবে থাকি আমি কিন্তু গ্রামে গেলেও সেইভাবে কিন্তু গ্রামের মতো মিশে যাই বা গ্রামের মতো করে মানিয়ে নিতেও জানি আমি। আসল কথা গ্রামের মেয়ে তো, আমি ওখানে আমার জন্ম, আমি তো অত সহজে মানে যেখানে আমার জন্মস্থান আমি সেখানে বা ভুলে থাকি কি করে, সেটা আমার সব থেকে প্রাণ। আর সত্যি কথা বলতে আমি শহরের থেকে কিন্তু গ্রামে গিয়ে আমি বেশি ভালো থাকি, কারণ আমার ওখানে গেলে যেন আমি নিঃশ্বাস ফেলি, একটা স্বস্তি লাগে আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথা বললাম, আর যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে সেইগুলো, আমার ভুলগুলো কিন্তু আমার কাছে দিদিভাইরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি কোনো ভালো কথা বলে থাকি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, কারণ তোমরা যদি আমার ভুলগুলো না ধরিয়ে দাও আমি কিন্তু কখনোই কিন্তু সামনের দিকে এগোতে পারবো না। আর যদি আমি কোনো ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এইদিকে দেখো সকালবেলা একদম ঘুম থেকে উঠে কিন্তু একদম বসে নেই বন্ধুরা, বসে থাকি না। আর শীতকালের বেলা বুঝতেই পারছো, কখন যে বেলা গড়িয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আর কাজের তো শেষ নেই, আমাদের বউদের তো, ঘরের বউদের তো কাজ করতেই হবে, কারণ 365 দিনে কোনো দিনও আমাদের ছুটি নেই। আর আমাদের বউদের কাজ না করলে কিন্তু সংসার কখনোই এগোবে না, আর সংসারে তো কাজও থেমে থাকবে না। আমরা যদি বসে থাকি কিন্তু সব কাজ কিন্তু সেইভাবেই পড়ে থাকবে, কিন্তু কেউ করে দেওয়ার বা গুছিয়ে দেওয়ার কিন্তু কেউ নেই। আর আমি কিন্তু সমস্ত কাজ আমি নিজে একার বুদ্ধিতে করি, কারোর কথা শেখার থেকে কিন্তু আমি নিজের মতো করে করার চেষ্টা করি। যতটুকু নিজের জ্ঞান বুদ্ধি হয় ততটুকু করি। জানি যে ঠিক করি না ভুল করি, কিন্তু আমি জানি যে না, আমার কাজগুলো আমাকেই গুছিয়ে করতে হবে। ঠিক করলেও আমাকে সেই ঠিকই রাখতে হবে, আর ভুল করলেও কিন্তু আমাকে সূত্রে আবার ঠিকভাবে কাজটা গুছিয়ে নিতে হবে। তো এদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট। সকালে তো রুটি করলাম দেখতেই পারলে, এদিকে মাম্মামেরও কিন্তু পড়া হয়ে গেছে। তো এদিকে আমি কিন্তু হোমওয়ার্কগুলো করতে দিয়েছি, কারণ যেহেতু সামনে এক্সাম চলে এসছে। আর দেখো আমি সুন্দরভাবে কিন্তু রান্নাঘরটাও ক্লিন করে নিলাম একদম ঝকঝক করে। আর এইদিকে বোতলগুলো ভরে নেব বন্ধুরা। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি একটা বড় করব না, কেন কদিন ধরে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আর এদিকে জল ভরে নিলে কিন্তু ঘর মোছা হয়ে গেছে, এবার স্নান করে পুজো দিলে কিন্তু আমার কাজগুলো একদম কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখো মাম্মামের পড়া হয়ে গেছে আর আমার কাছে এসে গল্প করছে, আমার সঙ্গে কথা বলছে। আর এদিকে কিন্তু হাজব্যান্ডের একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য রোদ্দুরে বসে আছে। আজকে যেহেতু ছুটি আছে তাই জন্য। তাহলে বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা বাই। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।